কেউ যদি রোজা রাখে ঈমানের সঙ্গে নেকির আশায় সওয়াবের আশায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? জালসাটা শেষ হোক তারপরে বলবেন। রোজা যদি নেকির আশায় রাখেন, গুনাহ মাফের আশায় রাখেন, আল্লাহ সব গুনাহ সব সগীরা গুনাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝতে গেলে আমি 1 মিনিট একটা উদাহরণ দিই, কেউ রাগ করবেন না। এই সীতেশনগর মনে করেন আমার শ্বশুর গ্রাম, আবার কালকে বলি না যে বিয়ে করতে এসেছিল, তখন গন্ডগোল হবে। এগুলোই তো হচ্ছে এখন। বলছি একটা, ইউটিউবে লিখছে আরেকটা, তো বুঝার জন্য বলছি এটা আমার শ্বশুর গ্রাম। রোজার মাসে ইফতারের 10 মিনিট আগে আমি শ্বশুর বাড়ি এলাম, কাউকে না জানিয়ে। এসে যদি একা আসিনি, দুটো বন্ধুকে নিয়ে এসেছি। আচ্ছা বলেন, আমার শ্বশুরের রাগ উঠবে উঠবে না? আরে বেক্কেল জামাই এসছে, কোনো হুঁশ নাই। 10 মিনিট আগে এসছে তো জানিয়ে আসতে হবে না? এসছে তো একা আসেনি, দুটো লোককে নিয়ে এসছে তো সম্মান করতে হবে না? তো কমসে কম তো ফোনটা করে আসতে পারে। আমার শ্বশুরের মাথা কাজ করে না যে 10 মিনিট টাইমে কি করবো এখন বলেন তো। আমার শালি গেছে পাশের বাড়িতে মুরগির ডিম আনতে, আমার শাশুড়ি গেছে কারো বাড়িতে মুরগি আনতে, আমার শ্বশুর ফোন করে পাইচারা করছে, আরে তোর জামাইদা এসছে, কি করবি কর, টাইম নাই। দুটো লোক নিয়েছে, খালি পাইচারা করছে, খাবারের জন্য ব্যবস্থা করছে। আর আমি কি করছি জানেন? ওই দুটো বন্ধুকে নিয়ে গল্প শুরু করেছি। কোন বাটপাড়ার পাল্লাতে করে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে নাও দিতে পারে। আচ্ছা বলেন, এই কথাটা যদি আমার শ্বশুরের কানে কোনো রকম চলে যায়, কি বলবে? এই বান্দরের বাচ্চা বান্দর, তোর জন্য আমার বেটি চলে গেছে কোনো বাড়িতে, আমার স্ত্রী গেছে কারো বাড়িতে, আমার ছেলেগুলো পেরেশান হয়ে গেছে, তুই কি করে বললি খেতে দিতেও পারে নাও দিতে পারে? বাড়া, চল বাড়া। বললাম ঠিক বললাম না? না হ্যাঁ না বল। এটা একটা যুক্তি দিলাম। এবার হাদিসটা পেশ করছি আপনাকে বুঝাবার জন্য। রমজান মাস নেকির আশায়, গুনাহ মাফের আশায় রোজা রাখলে গুনাহ মাফ হবে, বলুন ইনশাআল্লাহ। এখন সীতেশনগরের গরিব মানুষ, কঠিন রোদ আর গরম, রোজার দিন, সারাদিন মাঠে হাল বয়েছে, জমিতে। আর হাল বাওয়ার কাজ খুব কষ্টের কাজ, কষ্টতে বুক ফেটে গেছে গরিব মানুষ, রোজা ছাড়ে না। তারাবি পড়তে এসে কাঁদতে কাঁদতে মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব গরিব মানুষ, কষ্ট করে রোজা করেছি, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এটা বুঝার জন্য বলছি। এবার মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ গরিব মানুষ কষ্ট করে খায়, লেবারি করে খায়, সারাদিন কষ্ট করে হাল বয়েছে, তবু রোজা ছাড়ে নাই, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। মুসল্লিরা কাঁদতে কাঁদতে বলছে আমিন আমিন। ওর ভিতরে একটা লোক বলছে, যতই কান মাফ হতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, ওর মাফ হবে? এরা কথা বুঝে না মনে হয়, আর মাফ হবে? যে বলছে যে মাফ হতেও পারে নাও পারে, মানে ওর ঈমান নাই, ওর ঈমান নেই যে মাফ হবে, এর মাফ হবে না। ওই যে আমি যদি বলি কোন পাল্লাতে, বদমাসের পাল্লাতে বিয়ে করেছি, খেতে দিতেও পারে নাও পারে, এই কথা যদি আমার শ্বশুর শুনে নেয়, আমাকে খেতে দিবে ভাই? এরপরে আসিও তোমাকে জুতা পিটা করবে। বন্ধুরে আমার, হাদিসেরই পরিষ্কার কথা নবী বলেন, মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমানাও, ঈমানের সঙ্গে, ইহতিসাবান, ইখলাসের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, ইখলাসের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সাগীরা গুনাহকে মাফ করে দিবে। মুসলমান, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবে তোর পরে? কবরের মাঝে কি দিব জবাব, কবরের
মনের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গমিতর পর, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে, কি হবে গমরণের পরে। অতি রোজাদার তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এজন্য রোজা ছাড়া যাবে না, চলবে না। এবার মেয়েদেরকে একটা হাদিস বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বসে। সীতাসনগর ওয়ালা তো সারা রাত জালসা করে আপনাদের অভ্যাস আছে, একটু বসে। আমি গত বছর এখানে মেয়েদের বয়ান করেছিলাম না বেদারো, মেয়েদের বলেছিলাম। তা আমি আজকে মেয়েদের গুণ বলবো না, খালি রোজার ব্যাপারে মেয়েদের একটা কথা বলবো। আল্লাহর নবী জান্নাতি মেয়েদের গুণ বলছিলেন। নবীজি বললেন, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ওই মেয়েটার জান্নাতে যেতে আর টেনশন থাকবে না। তো রোজা রাখলে ওদের জান্নাতের 8টা গেট খুলবে, তো আপনার কেন খুলবে না? প্রশ্ন। আপনিও তো রোজাদার, তো আপনার কেন খুলবে না? আল্লাহ রাসূল বলছেন 5টা ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজাটা বলছে। মেয়েরা যদি রোজা রাখে ফরজ রোজা, ওই মেয়েটা জান্নাতি। নবী বলেছেন জান্নাতের 8টা দরজা খুলে যাবে। কেন? মেয়েদের রমজানের রোজার ফজিলত আরো বেশি। কেন? ওরে সীতাসনগরের যুবকেরা, মুরব্বী বাপজিরা, তোমরা শোনো, বাচ্চা ছেলেরা না বুঝলেও চলবে, এটা অসুবিধা নাই, লজ্জা নয়। প্রতিটা সাবালিকা মেয়ে প্রতি মাসে একবার তাদের পিরিয়ড হয়, মেন্স হয়, হায়েজ হয়। বুঝাতে পারলাম? এবার রমজান 1 মাস, 1 মাসের ভিতরে প্রত্যেকটা সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয়। ওদের 4টা 5টা 7টা রোজা কিন্তু রাখতে পারে না। ওরে লালগোলা, ওরে সাগরদিঘি, মুর্শিদাবাদের বোন, তোমার ওই 4টা 5টা 7টা রোজাকে আল্লাহ মাফ করে দেয়নি, একদম বিলকুল মাফ নয়। বরং নবীজি বললেন, শোনো, তোমরা নারীরা রমজান শেষ হয়ে যাওয়ার পরে আগামী রমজানের আগে 11 মাসের ভিতরে তোমাদের ওই 5টা 7টা 4টা রোজাকে কাজা আদায় করতে হবে। এখন অধিকাংশ মেয়েরা, বেশিরভাগ মেয়েরা রমজানে শরীর খারাপের কারণে রোজা রাখতে পারে না, ওই রোজাগুলো অন্য সময় আর আদায় করে না। এজন্য মেয়েদেরকে লোভ দেওয়া হলো, আর লোভনীয় দেখানো হলো, বলা হলো তোমরা রোজা রাখো। তোমরা যদি নারীরা রোজাদার হয়ে যাও, জান্নাতের 8টা দরজা তোমাদের খুলে যাবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আমাদেরকে বলেনি, কারণ আমাদের রোজা কাজা হওয়ার কোনো অপশন